নমস্কার বন্ধুরা, তড়কা বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার যা আমরা প্রায়শই খেয়ে থাকি, কিন্তু হোটেলের মতো স্বাদ বাড়িতে আনতে পারি না। চলুন হোটেলের থেকেও সুস্বাদু তড়কা বাড়িতে কিভাবে বানাবেন তা দেখে নিন। এই জন্য 80% সবুজ মুগ ডাল ও 20% কাবুলি চানা, রাজমা সহ কিছু অন্যান্য ডাল 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে জল ছেঁকে নিন। এবারে আমরা বেশ কিছু পেঁয়াজ, টমেটো, আদা, রসুন ও লঙ্কাকে ভালো করে কুচিয়ে নেব। কড়াই গরম করে তাতে সরিষার তেল দিয়ে দেব এবং ভালো করে গরম করে নেব। গরম তেলের মধ্যে কিছুটা গোটা জিরে আমরা দিয়ে দেব এবং ওটা যখন চটপট করা শুরু করবে তখন কুচনো পেঁয়াজের 50% পেঁয়াজ আমরা তেলের মধ্যে দিয়ে দেব এবং ভালোভাবে ওটাকে একটু নেড়ে নেব। নাড়াচাড়া করে ওর মধ্যে 50% আদা, 50% রসুন ও 50% কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব এবং একটু ফ্রাই করে নেব। ভালো করে নাড়াচাড়া করে 50% টমেটো কুচিও ওর মধ্যে দিয়ে দেব। টমেটোটা নেড়ে ওর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো তড়কা মশলা ও পরিমাণ মতো লবণ দিয়ে আবার আমরা নেড়ে নেব। এর ফলে টমেটোটা জল ছাড়া শুরু করবে এবং মশলাগুলো সেই তেলে ভাজা হয়ে যাবে। পরে মশলা দিতে গেলে মশলাটা ভালো ভাজা হবে না, সেই জন্য আমাদের আগেই টমেটোর সাথে দিয়ে দিতে হবে। এবার একটু তেল ছাড়তে শুরু করলে আমাদের ভেজানো ডালগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে এবং একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে আমরা সব শুধু প্রেসারে ঢেলে দেব এবং কুকারের মধ্যে কিছুটা জল দিয়ে দেব। খেয়াল রাখতে হবে সবজি থেকে জল যেন বেশি থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ডাল ছাড়াও বেশ কিছুটা জল আরো বেশি দিয়ে দিয়েছি। এবার আমরা প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেব এবং 3টে সিটি দিয়ে নেব হাই হিটে। 3টে সিটে পড়ে গেলে এবার আমরা গ্যাসটা বন্ধ করে প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে আমরা আবারও একটা কড়াই গরম করে তাতে সরিষার তেল দিয়ে বাকি পেঁয়াজ, রসুন ও আদা, লঙ্কা কুচিগুলো ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব এবং ফ্রাই করতে থাকবো। আমাদের সব উপকরণগুলোকেই ভালো করে ফ্রাই করে নিতে হবে। এর ফলে আমাদের তড়কার স্বাদটা আরো বেশি পরিমাণে বেড়ে যাবে।
দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমরা টমেটো কুচি যে বাকি অংশটা ছিল সেটা আমরা দিয়ে দেব এবং ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সাথে অ্যাড করব শুকনো লঙ্কার গুঁড়ো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এখানে সামান্য একটু লবণও অ্যাড করতে পারেন, এটা পুরোপুরি অপশনাল। এবার সেদ্ধ করা ডালগুলোকে মশলার মধ্যে ঢেলে দেব এবং ভালো করে ফুটতে দেব। মশলার সাথে ডালগুলোকে ভালো করে মিক্স করে দিতে হবে এবং একটা হাতা দিয়ে এইভাবে ডালগুলোকে একটু ঘুটে দিতে হবে যাতে তরকার টেক্সচারটা খুব সুন্দর আসে। দেখছেন আমার তরকা ভালো করে ফুটে গিয়েছে এবং খুব সুন্দর সেদ্ধও হয়েছে। এবার অন্যদিকে আমরা একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে তার মধ্যে কিছু টমেটো ডুমো ডুমো করে কেটে দিয়ে দেব। মনে রাখতে হবে এখানে অবশ্যই যেন সর্ষের তেল ব্যবহার করবেন, তাতে স্বাদটা আরো সুন্দর আসবে। এবং টমেটোর মধ্যে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবং অল্প পরিমাণ নেড়ে নেব। এবারে আমরা 3টে ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব এবং একটু ভুজিয়া করে ভেজে নেব, ভালো করে নাড়াচাড়া করে। আপনারা যদি মনে করেন প্লেন তরকা খাবেন তাহলে ডিমের জায়গায় কিছু না দিয়ে শুধু টমেটো দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে আপনারা তরকা খেতে পারেন। আমি ডিম তরকার জন্য ডিমটা দিয়ে ভালো করে এখন ভুজিয়া করে নেব। দেখতেই পাচ্ছেন ডিমটা অনেকটাই ভাজা হয়ে এসেছে। ডিমটা অলমোস্ট ভুজিয়া হয়ে গিয়েছে। এবার আমরা ডিমের জন্য সামান্য কিছুটা লবণ আরো দিয়ে দেব। লবণটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার ওই তরকার মধ্যে আমরা এই ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেব এবং ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে তরকারিতে। এবার আমরা ওপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি করে তরকার মধ্যে দিয়ে দেব এবং কিছুটা কাসুরি মেথি নিয়ে হাতে ডলে ভালো করে ওপর থেকে ছড়িয়ে দেব। এবার ভালো করে নাড়াচাড়া করিয়ে নিলেই তরকা কমপ্লিট। গরম গরম রুটি চাপাতির সঙ্গে পরিবেশন করুন এই তরকা, অতি সুস্বাদু হয়, অবশ্যই ট্রাই করবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।